এবার দুর্নীতিকাণ্ডে তলব উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন পুরপ্রধানকে শঙ্কর আড্ডকে তলব করা হয়েছে। দুর্নীতিকাণ্ডে তলব বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তৃণমূল নেতা শঙ্কর আড্ড। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে ইডির তলবে হাজিরা দেওয়ার নির্দেশ সিজিও কমপ্লেক্সে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। এই খবর আরো বিস্তারিত জানাবেন এই নিয়োগ দুর্নীতি থেকে অন্যান্য দুর্নীতির তদন্তে তৎপরতা সম্পর্কে যাবতীয় খবর ধারাবাহিক নজর রেখেছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন ফোনে। সত্যজিৎ, দেখো যে তথ্য নির্দিষ্টভাবে সামনে আসছে যে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড তাকে আজই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সকাল 11:30টায় তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তোমাকে নোটিশ পেয়ে গেছেন যে দুর্নীতি কাণ্ডে এই তলব করা হয়েছে এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তাকে তলব করা হয়েছে এবং পাশাপাশি তথ্য সামনে আসছে যে তিনি সকাল 11:30টার পর পৌঁছলে তার যাবতীয় বক্তব্য 50 PMLতে নথিবদ্ধ করবেন ইডি কর্তারা। যে ছবিটা সামনে আসছে যে দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা জানতে পারছেন যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে অর্থাৎ পুরো সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে আছে এবং যে তথ্য সামনে আসছে যে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড তিনি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ ছিলেন, ফলে তাকেও ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। এখানে যে ছবি ইডি সূত্রে বারবার সামনে এসছে যে মন্ত্রী বিভিন্ন ধৃত মন্ত্রী বা মন্ত্রীদের কাস্টোডিয়ান হিসেবে মানি কাস্টোডিয়ান হিসেবে বিভিন্ন ব্যবসায়ী বা অন্যান্য ব্যক্তিরা কাজ করেছেন। এখানে শঙ্কর বাবুকে ডাকার পেছনে ঠিক নির্দিষ্ট কি কারণ লুকিয়ে আছে সেটা হয়তো কিছু পরে পরিষ্কার হবে এবং তার পাশাপাশি এই ছবিটা পরিষ্কার হচ্ছে যে এই দুর্নীতিকাণ্ডে বনগাঁ চত্বরের অন্যতম প্রভাবশালী নেতা শঙ্কর আড্ড তাকে তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত সিগনিফিকেন্ট বিষয় হতে চলেছে এই মুহূর্তে। এবং এখান থেকে একটা বিষয়, এই শঙ্কর আড্ড স্ত্রী তিনি এই মুহূর্তে বনগাঁ পুরসভার বর্তমান উপপুরপ্রধান। সত্যজিৎ, যে কথা বলছিলাম যে শঙ্কর বাবু দীর্ঘদিন ধরেই বনগাঁ একটি ট্রানজিট সিটি বা একটি সীমান্ত শহর, সেখানকার গুরুত্বপূর্ণ মুখ, রাজনৈতিক মুখ এবং তার বিভিন্ন প্রভাবের কথা শোনা যায় কান পাতলে। ফলে শঙ্কর আড্ডকে এবার তলবের মুখে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাকে সকাল 11:30টার সময় তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। একই সঙ্গে তাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টেই এই তলব বলে ইডি সূত্রে আমি জানতে পারছি। পাশাপাশি যে বিষয়টা আসছে যে এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, তবে সেই সমস্তগুলো কোর্টের বিচারাধীন বিষয়। তবে এই মুহূর্তে ইডির নজরে তিনি রয়েছেন। একসময় জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত ছিলেন। অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় বিস্তারিত জানালেন। সকাল 11টায় সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ তলব করা হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে।